মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও সুস্থতার সাথে আল্লাহর ঘর মসজিদে এসে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে দামি কিতাব কুরআনুল কারীমের তাফসীরের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা কুরআনুল কারীমের সূরা আল বাকারাহ এর 111 এবং 12 নম্বর আয়াত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়াতের মাধ্যমে অর্জিত শিক্ষণীয় বিষয়গুলো আমাদেরকে শেখার, মানার এবং আমল করার তৌফিক দান করুন। আয়াতের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের আকীদাগত অবস্থান কোন পর্যায়ে আছে আর মুসলমান হিসাবে আমাদের আকীদা কেমন হওয়া দরকার সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে আলোচনা পেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদি এবং খ্রিস্টান তাদের কাছেও আল্লাহর কিতাব এসেছিল। ইহুদিরা তাওরাত পেয়েছিল, খ্রিস্টানদের কাছে ইনজিল এসেছিল। ইহুদিদের নবীর নাম হলো হযরত মুসা আলাইহিস সালাম, খ্রিস্টানদের নবীর নাম হযরত ঈসা আলাইহিস সালাম। তারা নিজ নিজ নবীদেরকে এতটা বেশি বিশ্বাস করত, মানত যে তাদের মেয়াদ সময় সীমা শেষ হওয়ার পরেও তারা তাদের উপরেই বিশ্বাস স্থাপন করত, তাদের শরীয়তকেই পালন করত, সেটার মধ্যেই কামিয়াবি মনে করত। যেমনটি আজকের ইহুদিরা আজকের খ্রিস্টানদের মধ্যেও একই অবস্থা এখনো পর্যন্ত বিদ্যমান আছে। এই যে বন্যার ভিতরে মানুষ, আপনারা আমরা যার যার সাধ্য অনুযায়ী উপহার সামগ্রী আমরা বন্যার্তদেরকে তুলে দিচ্ছি। আমরা যারা যাচ্ছি একেবারেই সাদা সিধা দিল নিয়ে, কোনো কুটিলতা নেই, মনের মধ্যে কোনো ভিন্ন চিন্তা নেই, শুধুই মাত্র ক্ষতিগ্রস্ত মানুষদের উপকার করা। আমরা আমাদের চিন্তাশীল ওলামায়ে কেরামের পক্ষ থেকে এই খবর পেয়েছি যে এই ত্রাণ কার্যক্রমের মধ্যেও খ্রিস্টানরা তাদের ইনজিল, ইহুদিরা তাদের এই তাওরাত এবং খ্রিস্টানরা এক কিতাব বানাইছে, এটার নাম কিতাবুল মুকাদ্দাস। এইগুলো ত্রাণের সাথে এই বন্যার্ত এলাকায় এরা বিতরণ করে। নাউজুবিল্লাহ। আমরা মুসলমানরা সবসময় সাদাসিধা, ঠিক সাহাবায়ে কেরাম এরকমই ছিলেন। পেঁচ গোছ ঝায় ঝামেলা এগুলো একটু কম বুঝি, আমরা এগুলোতে জড়াইতে চাই না। কিন্তু ইহুদি খ্রিস্টানরা সব সময় ষড়যন্ত্র চক্রান্ত এর মধ্যেই থাকে। তো ওরা এটা মনে করে যে ওদের ঈসা আলাইহিস সালাম তার ধর্ম এখনো বহাল, ওদের মুসা আলাইহিস সালাম তার ধর্ম তার কিতাব এখনো বহাল।
এবং ওরা এই জন্য আল্লাহর নবী যখন পৃথিবীতে আগমন করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা মুশরিকদেরকে, মক্কাবাসীকে, মদিনাবাসীকে, মুসলমানদেরকে তারা বলতো, কি বলতো? ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। তারা বলতো যে ইহুদি এবং খ্রিস্টান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, জান্নাতে গেলে ইহুদি এবং খ্রিস্টানরাই যাবে। কারণ মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন সেই আগেরটাকে ধরে রাখলে সে সমাজের মধ্যে সবচেয়ে নির্বোধ এবং নির্বুদ্ধিতা এবং কি বলে উদ্ভট মস্তিষ্কের অধিকারী এটা মনে করতে হবে। কারণ একদিন যখন যার মেয়াদ থাকে তার পাওয়ার থাকে প্রচুর। 4 তারিখ রাত পর্যন্ত এদেশে একটা সরকারের পাওয়ার খুব প্রচণ্ড দাপটের সাথে ছিল। 5 তারিখ দুপুর পর্যন্ত বলা যায়, কিন্তু দুপুরের পরেই এই 2 ঘন্টা আগে 3 ঘন্টা আগে যাদের দাপটে মানুষ কথা বলতে ভয় পাইতো, প্রত্যেকটা মানুষ ভীত সন্ত্রস্ত ছিল, কম্পমান ছিল যাদের দাপটে, হঠাৎ করে মেয়াদ শেষ হয়ে গেল। তো এখন তাদের নেতা নেত্রী এবং যারা ছিল, আমাদেরকে একজন বলছিলেন যে এই যে আমাদের পাশে কামরাঙ্গীর চর লোহা, এই যে এখানে যে ব্রিজটা দুরানি ব্রিজ বলে, এখানে একটা নেতা দুপুর পর্যন্ত বসা ছিল যে এদিক থেকে কারা আসে, ছাত্র আন্দোলনে কারা যোগ দেয়, ওই দিন কারফিউ ছিল, কারফিউ ভেঙে কারা মিছিলে শরিক হয়, লাঠি সোটা নিয়ে প্রভাব প্রতিপত্তি নিয়ে মিছিলে এই জায়গায় ব্রিজের উপরে বসা ছিল জোহর পর্যন্ত। যখনই খবর আসছে যে যার জন্য এত কিছু করলাম সেই সবাইকে এতিম করে, সবগুলোর এতিম করে সে হাওয়ায় পালিয়ে গেছে, তখন উনি ব্রিজ থুইয়া নিজে কিভাবে যান বাঁচাবে ওই জন্য সেও দৌড়ানি শুরু করছে। কারণ মেয়াদ শেষ। তো মেয়াদ শেষ হইলে ওইটা নিয়ে আর পড়ে থাকতে হয় না। এই ইহুদি এবং খ্রিস্টানরা তাদের অধপতন, আল্লাহর অসন্তুষ্টি, তাদের উপরে আল্লাহর আযাব এর অন্যতম কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের মাধ্যমে ঈসা আলাইহিস সালামের ধর্মের মেয়াদ শেষ। ঈসা আলাইহিস সালাম আগমনের মাধ্যমে তার আগের নবীদের ধর্ম মুসা আলাইহিস সালাম সহ যারা ছিল তাদের ধর্মের মেয়াদ শেষ। কিন্তু এটা মানতে চায় না, কিছু থাকে গোড়াপন্থী, এখনও সে তার নেতার নেত্রীর ভক্ত আছে না, এমন কিছু পাগল। পৃথিবীতে বাঁচার সহজ উপায় হইল সরকারি দল হওয়া, যে ক্ষমতায় আসবে আমরা তারই লোক, ঝামেলা শেষ। কারো জন্য জীবন দিয়ে আপনার কোনো ফায়দা নেই। কোনো দলের জন্য জীবন দিলে ফাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও ক্ষতি আখিরাতেও ক্ষতি, আপনার লাভ কি? যারা কোনো একটা দলের জন্য এত কিছু করছে, তো সেই দলের লোকজন তো পালাইছে, তাদের এখন কি অবস্থা? আমাদের আইন যিনি বানাইতেন, সারা দেশের আইন মন্ত্রী যিনি ছিলেন, সে নাকি 1 সপ্তাহ বঙ্গোপসাগরে ভাসছে। এটা পেপার পত্রিকার খবর। এটা অত্যন্ত দুঃখজনক কথা। আপনি গভীরভাবে চিন্তা করেন, মানে হাসার জন্য বলছি না, আপনার চিন্তার জগৎকে একটু ধাক্কা দেন। একটা দেশের আইনমন্ত্রী যিনি গোটা দেশের সকল আইনগুলো করেন, তো তাকে মেয়াদ শেষ হওয়ার কারণে এমনভাবে কেন পালাইতে হবে? 1 সপ্তাহ কেন তাকে সমুদ্রের মধ্যে ভাসতে হবে? সেও তো একজন বড় ব্যক্তি, একজন প্রতিভাবান, একজন মেধাবী। তো সে কেন আরেকটা মানুষের জন্য, আরেকটা নির্দিষ্ট দলের জন্য এত কিছু করতে হবে যে নিজের জান নিয়ে পালাইতে হয়? এত কিছু তো আপনার দরকার নেই। যারাই যখন কাজ করি, আমরা যদি দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য কাজ করি, তাদের পালাইতে হয় না।
প্রত্যেকেই আজকে তাদের থেকে আমাদের শিক্ষার বিষয়। এইসব ঘটনা আল্লাহ তাআলা শিখান। আগের যুগে নবীদের সাথে যখনই কাফেররা বেঈমানি করত, আল্লাহ তাআলা শাস্তি দিয়া ওদেরকে শিক্ষা দিতেন। বনি ইসরাইলে বহুত মানুষদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়া দিয়া শিক্ষা দিছেন। এই উম্মতকেও এরকম পরিস্থিতি ঘটায়া ঘটায়া আল্লাহ শিক্ষা দেয়, পরবর্তীরা যেন ভালো থাকে। আজকে নিউজে একটা নিউজ পড়লাম, শুনলাম যে একটা গ্রুপকে মানুষ অতিষ্ঠ হয়ে এদেশ থেকে বিতাড়িত করছে। এরপরে কিন্তু দেশে নতুন কোনো সরকার, নির্বাচিত সরকার আসে নাই, কিন্তু আসার আগেই এই গ্রুপের আগে যেই গ্রুপ ছিল জায়গায় জায়গায় তাদের দখলদারিত্ব, দখলদারি বাণিজ্য, চাঁদাবাজি এমনভাবে শুরু হয়েছে মনে হয় যে তারা ক্ষমতায় চলে আসছে। তাদেরও তো মনে রাখা দরকার যে 2006 সালে জনগণ কেন তাদেরকে নির্বাচিত না করে, তখন কেন তত্ত্বাবধায়ক সরকারের হাতে দায়িত্ব দিয়া, তখন কেন নৌকায় চড়ে মানুষের জান বাঁচাইছিল, এটা তো তাদের চিন্তা করা দরকার। আমরা কেন যেন ভুলে যাই। এটা ভুলে যাওয়া কারো জন্যই সমীচীন না, কোনো দলের জন্য সমীচীন না। যদি আপনি আমি ইনসাফের সাথে জনগণের দায়িত্ব নিতে পারি তাহলে দায়িত্ব নিব। যদি ইনসাফের সাথে সক্ষম না হই, আপনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। আপনাকেও যখন রশিতে বেঁধে নেওয়া হবে, এটা আমাদের কারো কাছেই ভালো লাগবে না। যার প্রভাবে সবাই কাঁপত, আজকের আদালতে সে সবচেয়ে বেশি কাকুতি মিনতি করে কান্নাকাটি করছে। আজকে হাজারো মানুষের কান্নার কারণ যিনি হয়েছেন। কেন? একটা মানুষের পেট চলতে কয়টা টাকা লাগে? এত হাজারো মানুষের বদদোয়া, চোখের পানির কারণ আমি কেন হব? আপনি ভাববেন না যে কোনো জালেমের জুলুমের আসর এটা শেষ হয়ে যায়, শেষ হবে না। ফ্যামিলি থেকে ফ্যামিলি, প্রজন্ম থেকে প্রজন্ম এই জুলুমের পাপের বোঝা বহন করেই যাইতে হবে। জুলুম এত ভয়াবহ জিনিস। কোনো মুসলমান যদি কোনো কাফেরের উপরে জুলুম করে, মুসলমানের উপরে করে নাই, কাফেরের উপরে করছে, তো আল্লাহ তাআলা ওইটারও বদলা দিয়ে মুসলমানকে, সে আল্লাহর উপরে ঈমান আনছে, তারপরেও জুলুমের শাস্তি হিসাবে, জুলুমের সাজা হিসাবে এই মুসলমানেরও আযাব ভোগ করতে হয়। এজন্য আমরা কেউ কারো জুলুমের কারণ, কষ্টের কারণ, দুঃখের কারণ না হই। তো যে কথা বলছিলাম, ওরা বলতো যে মুসলমান জান্নাতে যাবে না। নবীর সাহাবায়ে কেরামকে এরা বলতো লা ইয়াদখুলাল জান্নাহ ইল্লা মান কানা হুদান আও নাসারা, হয়তো ইহুদি হইতে হবে, নয়তো খ্রিস্টান হইতে হবে, জান্নাতে যাওয়ার পথ এটাই ওদের দাবি। আল্লাহ বলছেন তিলকা আমানিয়ুহুম, আল্লাহ বলছেন এটা হলো ওদের ধারণা, ওদের ধারণামূলক কথা, ওদের আকাঙ্ক্ষামূলক কথা। কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে বলেন, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে দলিল নিয়ে আসো, দলিল প্রমাণ দিয়ে এই কথা বুঝাও যে জান্নাতে যাইতে হলে ইহুদি হইতে হবে, জান্নাতে যাইতে হলে খ্রিস্টান হইতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ইহুদি খ্রিস্টানরা জান্নাতে যাবে, এটার দলিল নিয়ে আসো। আল্লাহ বলেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, আসলে জান্নাতে যাওয়ার পথ ওদের যেই কথা ওইটা না। জান্নাতে যাওয়ার জন্য পথ হইল একটা, আমল হইল দুইটা।
কি আমল? আল্লাহ বলেন মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি তার চেহারাকে আল্লাহর জন্য সঁপে দেয়, আল্লাহর সামনে নিজেকে নত করে, নিজের মনে প্রাণে আখলাকে চরিত্রে কথা বার্তায় সব কিছু দিয়ে আল্লাহর সামনে নিজেকে সঁপে দেয়। 1 নম্বর শর্ত জান্নাতে যাওয়ার জন্য, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, আল্লাহর জন্যই সব কিছু মেনে নিলাম। আসলে এটা আমরা পারি না। যখনই একদিকে আল্লাহর কথা আসে আর একদিকে আমার নেতার কথা আসে, এটা বাংলাদেশে বারবার পরীক্ষিত। আল্লাহর কথা বলনেওয়ালাদেরকে বিভিন্ন নোংরা শব্দ এদের শানে বলে নেতার কথাই মানুষ অনুসরণ করে। এটা এই দেশের নোংরা চরিত্র। হ্যাঁ, এই দেশের দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজি, গাজী এদেরই চরিত্র। একদিকে আল্লাহর কথা আর একদিকে নেতার কথা। কখনো যদি দেখে যে তার নেতা এমনটা বলছে যেটা কোরআন সুন্নাহ বিরোধী, ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর কথা বলে, ওই আলেমদেরকে জঙ্গি, তালেবান, সন্ত্রাসী, আল কায়দা, জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম আরও বিভিন্ন শব্দ বলে এদেরকে কোণঠাসা করে নেতার কথাই অনেক মানুষ মেনে নেয়। আল্লাহ বলেন এটা জান্নাতের পথ না। মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্যই সব কিছু মেনে নিতে হবে। নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, গোটা জিন্দেগি। আমাদের মসজিদে যতক্ষণ থাকি ততক্ষণ তো মনে করি যে আল্লাহর জন্যই সব কিছু করতে হবে। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ইত্যাদিতে গেলে মানুষের চেহারা পাল্টে যায়। বলতে খারাপ লাগলেও আমি মসজিদে কোরআন শরীফ ধরা অবস্থায় বলছি, ব্যক্তিগতভাবে ব্যবসায়ী এবং ডাক্তারদের থেকে বেশি ধোঁকা খাইছি যারা দাড়ি টুপি আর পাঞ্জাবি পরা। দাড়ি টুপি আর পাঞ্জাবি পরা এই সমস্ত ব্যবসায়ী, এরকম ডাক্তার, এরা পোশাক পরে মানুষকে ধোঁকা দেয়। মসজিদে গিয়ে হাজি সাহেব, গাজী সাহেব, কিন্তু ওই চেয়ারে বসেই তারা ধোঁকা দেয়। তো এটা এর দ্বারা দাওয়াত ও তাবলীগের মেহনতে গেলে আসার সময় শেষে ওয়াপেসি কথা বলে, সেখানে এই কথা সবাইকে বলা হয় যে ভাই এতদিন পর্যন্ত আপনি এলাকার একজন সাধারণ মুসলমান ছিলেন, সাধারণ নামাজি ছিলেন, আপনি দোষ করলে আপনার নিজেরই দোষ হইতো, কোনো দল গোষ্ঠী সম্প্রদায়ের দোষ হইতো না। কিন্তু এখন আপনি 3 দিন আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন, এখন তাবলীগে আসছেন, এলাকায় যাওয়ার পর আপনি যদি আগের মতো দাঁড়ায়া সিগারেট খান তো মানুষ বলবে দেখছো ওই তাবলীগওয়ালা দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। আপনি আগে খাইতেন এখনও খান, তো আগে খাইলে বলতো যে ওই দেখছো ওই করিম মিয়া দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। যখন আপনি তাবলীগে গেলেন 3 দিন 10 দিন 1 চিল্লা 2 চিল্লা দিয়ে এসে আবার সিগারেট খান, তখন মানুষ বলবে যে এই তাবলীগওয়ালায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। তো এখন তাবলীগে গেলেন আপনি ভালো হইতে, ভালো না হইয়া উল্টা যদি নিজের আগের চরিত্রটাই সমাজে দেখান তো আপনার তাবলীগের দ্বারা আপনার তো ফায়দা হয়ই নাই, বরং আপনার এই তাবলীগে যাওয়ার দ্বারা তাবলীগের একেবারে নির্ভেজাল পবিত্র মেহনতটা আপনার দ্বারা কলুষিত হয়েছে। এজন্য এই কাজ কেউ করবেন না। এই হেদায়েত দেওয়া হয় যে আপনি এখন ফিরে যান, আগের মতো পাপগুলো প্রকাশ্যে আর করেন না, তাহলে তাবলীগের বদনাম হবে। ঠিক আমরা যারা টুপি পরি, দাড়ি রাখি, বড় জুব্বা পরি, পাঞ্জাবি পরি,
তো আমাদের এই পোশাকের একটা মূল্যায়ন আছে, দাড়ির একটা মূল্যায়ন আছে, টুপির একটা মূল্যায়ন আছে। আপনি যখন দাড়ি টুপিওয়ালা একজন মানুষের কাছে কেউ কিনতে যায়, তো সে একটা ভক্তি নিয়ে যায়, ওখানে কোনো ভেজালের সম্ভাবনা সে কল্পনাও করে না, কিন্তু এটাকে সুযোগ মনে করে আপনি যদি এখানে ভেজাল শুরু করেন, তো আল্লাহর কাছে এটার জবাব দিতে হবে যে তোমার এই দাড়ি, টুপি, পাঞ্জাবি এগুলো তোমার আসলে আল্লাহকে খুশি করার জন্য ছিল না, বরং মানুষকে ধোঁকার মধ্যে ফালানোর জন্য ছিল। এজন্য আমরা যে যেটা ধারণ করি এটার কদর করি। আপনি টুপির কদর করেন, টুপি অনেক সম্মানিত। দাড়ির কদর করেন, এটা অনেক দামি জিনিস, এটা সবাই রাখতে পারে না। এটা আল্লাহ তাআলা খাসভাবে তৌফিক যাকে পছন্দ করেন তাকে দেন। গত সপ্তাহে তো আমরা বন্যার্তদের কাছে গেলাম, এর আগের সপ্তাহে আমি খুলনা গিয়েছিলাম, শরীয়তপুর, ওখান থেকে খুলনা একই দিন। রাত্রেবেলা যখন আসতেছিলাম, আমি আর আমাদের ইমাম পরিষদের সভাপতি সাহেব, গাউসিয়া মার্কেটের খতিব মুফতি আবদুল্লাহ ইয়াহিয়া সাহেব, দুইজন একটা প্রাইভেট গাড়িতে খুলনা থেকে বের হয়ে আমরা রূপসা সেতু পার হয়ে বাগেরহাটের মধ্যে ঢুকছি। এমন রাস্তার এমন জায়গা, রাত তখন প্রায় 1:30, 1টার পরে, 1টা 2টার মাঝামাঝি হবে। কিছু ইট বিছানো রাস্তায়, তো ইটের ধাক্কা খায়া চাক্কা একটা বাস্ট হয়ে গেল, পাঞ্চার হয়ে গেল হঠাৎ করে। এমন জায়গা, পুরা অন্ধকার, আবার একটা মোড়। গাড়ি থেকে আমরা নামলাম, আমরা দুইজনেই, আমি তো সবসময় এখন সাদা জুব্বাই পরি, এই জুব্বাই গায়ে দেওয়া, ওনার গায়েও জুব্বা পরা। রাস্তার মোড়ে যেই গাড়িগুলো যশোর, খুলনা, পরে কি মংলা ওদিক থেকে আসে, এগুলো ফুল স্পিডে, ঢাকা থেকে যেগুলো যায় এগুলো ফুল স্পিডে। জায়গাটা এমন রিস্কি, একটু ব্রেক ফেল করলে আমাদের উপরে গাড়ি উঠবে, আমাদের গাড়ি এখানে দাঁড়ানো। তো দুজন যখন গাড়ির থেকে নামলাম, নামার পরে যে কোনো গাড়ি গেলেই তো 2টা সাদা জুব্বা দেখা যায়, এরা দাঁড়ানো। তো বাস তো টান দিয়া চলে যায়, মোটর সাইকেলে যারাই যাচ্ছে দাঁড়ায়, যে কি সমস্যা হুজুর? বলো এই গাড়ির সমস্যা, ড্রাইভার দেখতেছে চাক্কাটা চেঞ্জ করা যায় কিনা। ড্রাইভার কতক্ষণ চেষ্টা করছে, তার চেঞ্জ করার যন্ত্রপাতি সবগুলো নাই। এভাবে 2-3টা মোটর সাইকেল দাঁড়াইছিল, ওদেরকে বিদায় দিলাম যে সমস্যা নেই, চলে যান। এরপরে একটা মোটর সাইকেলে 3 জন যাত্রী, যুবক ছেলে, ওরা 3 জন দাঁড়ায় বলতেছে হুজুর আপনাদের সমস্যা কি? বললাম এইটা। তারা বললো যে হুজুর দেখি আমরা চেষ্টা করে। তো আমাদের ড্রাইভার চাক্কাটা চেঞ্জ করতে পারতেছে না, ওরা দাঁড়ায় আর একটা প্রাইভেট কার যাচ্ছিল, ওদেরকে থামাইছে, থামাইয়া ওই ড্রাইভারের কাছে মেশিন পত্র ছিল, ওইটা দিয়ে চাক্কা চেঞ্জ করছে। চেঞ্জ করার পর কিছু দূর সামনে যাওয়ার পরে চাক্কার দোকান, রাত বাজে প্রায় 2টা তখন। তো ওই দোকানে গিয়ে আগের সেই চাক্কাটা ভালো করে আবার ঠিকঠাক করে, ওটা ঠিক করতে সুপার গ্লু লাগবে। ওরা বললো যে আমরা সুপার গ্লু এনে দিচ্ছি। টাকা দিতে চাইলাম, টাকা নিল না। কোন জায়গাতে খুঁজা মুজা রাত 2টা সুপার গ্লু নিয়ে আসছে। ঠিকঠাক করার পর সর্বশেষ ওদেরকে নিয়ে চা খাইতে বসলাম। জিজ্ঞাসা করলাম যে তোমরা এত রাত্রে যে দাঁড়াইলা, এর পিছনে কারণ কি? তো 3 জন শুরুতেই পরিচয় নিছি, ওদের সবার বাড়ি খুলনা। ওদিকে একটা ভালো চায়ের দোকান আছে, ওইটা চা খাইতে আসছে রাত্রেবেলা। 3 বন্ধু, সব স্টুডেন্ট। তা দেশটা তো ওদেরই এখন, তাই না? ওদের না? তো ওরা বলছে যে দাঁড়াইছি এই জন্য যে দেখলাম একটা গাড়ি আর আপনারা 2 জন হুজুর পাঞ্জাবি পরা, জুব্বা পরা। তো এত রাত্রে জুব্বা পরা 2 জন হুজুর, এই আপনাদের চেহারা আর জুব্বা দেখে মোটর সাইকেল থামায়া এতক্ষণ আপনাদের খেদমত করছি, এই পোশাক এবং দাড়ি টুপির কারণে।
এখানে যদি আমি আমার মতো কাউকে পাইতাম, আমরা দাঁড়াইতাম না, চলে যেতাম গাড়ি টান দিয়া। দেখছি দুইজন হুজুর জুব্বা পরা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তো অবশ্যই আপনারা কোনো বিপদে পড়ছেন, আপনাদের সাথে একটা গাড়িও আছে। তাহলে আমি যেই কথার জন্য ঘটনা শোনাইলাম সেটা হলো এই দাড়ি, এই টুপি, এই জুব্বা, এই পোশাক এর মূল্য আছে। যারা এগুলি পরি এগুলির কদর অবশ্যই করতে হবে, নাইলে এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে যে তোমার কারণে এই দাড়ির বদনাম কেন হইল, তোমার কারণে টুপির বদনাম কেন হইল। তো আল্লাহ বলছেন তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। সম্পূর্ণভাবে আল্লাহর জন্য নিজেকে সঁপে দিতে হবে, সর্বান্তকরণে, শুধু জাহেরি ভাবে না, বাতেনি ভাবেও। নিজের জন্য, নিজের ফ্যামিলি, নিজের পরিবার, নিজের ব্যবসা, নিজের চাকরি, সব কিছুই আল্লাহর জন্য। 2 নাম্বার ওহুয়া মুহসিন। আল্লাহ বলছেন 1 নাম্বার হইল সব কিছু আল্লাহর জন্যে। এর এক কথায় আমরা সহজে বলি ঈমান। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। আল্লাহই সব কিছু করে নেওয়ালা জাত, এই কথার উপর ঈমান থাকতে হবে। ওহুয়া মুহসিন। 2 নাম্বার হলো ইহসানের সাথে আমল করা, এমনভাবে আমল করা যেন আল্লাহ আমার আমলগুলো দেখছেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এখানেও 2 কথা, আমল সালেহ করতে হবে, নেক আমল করতে হবে, সাথে ঈমান থাকতে হবে। এখন আমাদের সমাজের কিছু মানুষের রোগ হইল, সে বলে যে ঈমান তো ঠিক আছে, নামাজ না পড়লে কি হয়? ঈমান তো ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে? কোরআন এবং সুন্নাহ বলে যে শুধু ঈমান, হ্যাঁ একসময় জান্নাতে নিবে, কিন্তু পরিপূর্ণভাবে জান্নাতের নেয়ামত সেই লোক প্রাপ্ত হবে না। এক সময় জান্নাতে যাবে। যদি পরিপূর্ণভাবেই জান্নাতি হতে হয় আমাদেরকে, আখেরাতের জীবনের টেনশন, ভয়, পেরেশানি দূর করতে হয়, তাহলে ঈমানের সাথে আমলও ঠিক করতে হবে। যখন আল্লাহর যেই হুকুম, যখন আল্লাহ তাআলার যেই হুকুম, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এটাই লিখেছেন, আল্লাহর যখন যেইভাবে হুকুম, সেটা নবীর তরিকা অনুযায়ী আমল করা, এটার নাম আমল। আল্লাহর হুকুমকে নিজের তরিকা অনুযায়ী আমল করা, নিজের মন মতো আমল করা, এটাও আমল না। আমলের সুনির্দিষ্ট নিয়ম আছে, নামাজের নিয়ম আছে, হজের নিয়ম আছে, যাকাতের নিয়ম আছে, ওযুর নিয়ম আছে, পাক পবিত্রতার নিয়ম আছে, তাহারাতের নিয়ম আছে। সব কিছুর নিয়ম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন সেইভাবে পালন করা, এটার নাম হলো ওহুয়া মুহসিন। যে সে আল্লাহর নিয়ম অনুযায়ী, ইসলামের নিয়ম অনুযায়ী সে নিজেকে তৈরি করে। ওই আয়াতে আল্লাহ বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। ঈমান আর আমল যদি ঠিক হয়, আল্লাহ পবিত্র জীবন দিবেন, আপনার আমার জীবন পবিত্র জীবন দিবেন। রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। রিজিকের ক্ষেত্রে আমরা অনেক মানুষ ধোঁকায় পড়ে থাকি, মনে করে টাকার নামেই রিজিক। মুফাসসিরিনে কেরাম যারাই রিজিকের ব্যাখ্যা করেছেন, কেউ শুধু টাকা, মাল এটাকে রিজিক বলেন নাই। মানুষের সর্বপ্রথম সুস্থ শরীর, এটা আল্লাহ দেওয়া রিজিক। আপনার আমার শরীর সুস্থ আছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে উত্তম রিজিক দিয়েছেন। এরপরে মানসিক প্রশান্তি, মানসিকভাবে খুব বেশি অস্থির না, মানসিক প্রশান্তি, এটা আল্লাহর দেওয়া রিজিক। এরপরে সামাজিক মূল্যায়ন, এটা আল্লাহর দেওয়া রিজিক।
অনেক মানুষ আছে টাকা পয়সা অনেক, কিন্তু সমাজ তাকে গুনে না, সমাজ তাকে দাম দেয় না। কোটি কোটি টাকার মালিক, সমাজের মানুষ তাকে বিন্দু পরিমাণ মূল্যায়ন করে না। সে আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক প্রাপ্ত হয় নাই, যদিও টাকা পাইছে, টাকার নাম রিজিক না। অনেক গরিব, সামাজিকভাবে সে অনেক বেশি সম্মানিত, তো আল্লাহ তাআলা তাকে অনেক বেশি উত্তম রিজিকের উপরে রাখছেন। আমাদের অনেক ওলামা একরাম আছেন, আলহামদুলিল্লাহ। আপনারা ওলামা একরামকে চিনতে শিখেন। অনেকেই ওলামা একরামকে এখনও চিনে না। আমাদের পিছনে নামাজ পড়েন, আমাদেরকে দেখেন, কিন্তু আসলে আমাদেরকে চিনেন না, ওলামা একরামকে চিনেন না। আপনাদের মতোই আলেমদেরকে ভাবেন, না ওলামা একরাম আপনাদের মতো না, আমরা ভিন্ন মানুষ। আমাদের পকেটে বিপুল পরিমাণ টাকা থাকে না কখনো, এত বেশি টাকার মালিক আমরা নই, কিন্তু আমাদেরকে দেখলে কেউ গরিব মনে করে না। এটা আল্লাহর খাস মেহেরবানি। আমাদেরকে দেখলে কেউ গরিব মনে করে না, আলহামদুলিল্লাহ। আপনি মনে করবেন গরিব আমারে? আমাদের কোনো আলেমকে দেখলে মানুষ গরিব মনে করে না, কিন্তু আমাদের কাছে, আপনাদের সাধারণ থেকে সাধারণ মানুষের কাছে যেই পরিমাণ টাকা, এই পরিমাণ এগুলো কিচ্ছু নাই। ওলামায়ে কিরামের বিদেশে কোনো বাড়ি নাই, আমেরিকায়ও বাড়ি নাই, কানাডায়ও বাড়ি নাই, বেগমপাড়ায়ও বাড়ি নাই। আমরা কখনো ওই স্বপ্ন লালন করি না, দেখিও না। যারা আমাদেরকে সামান্য ক্ষমতা পেয়ে অপমান করতে চায়, এরা সব চুরি করে ওই সব জায়গায় বাড়ি করে। আজকে বাড়ি করে, কালকে এই জন্যই বাড়ি করে সে বিতাড়িত হয়। আলহামদুলিল্লাহ আমরা বিতাড়িত হই না। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের দিনের প্রয়োজনে হয়তো এলাকা মাঝে মাঝে চেঞ্জ করান। ওসিদের দায়িত্ব এলাকা চেঞ্জ হয়, ডিসির দায়িত্বপ্রাপ্ত এলাকা চেঞ্জ হয়। আমরাও আল্লাহর নিয়োগপ্রাপ্ত লোক, দিনের প্রয়োজনে যখন যেই মহল্লায় আল্লাহ আমাকে উপযোগী মনে করবেন, আল্লাহ তখন আমাকে ওই এলাকায় নিয়ে যাবেন, কিন্তু আমি ইনশাল্লাহ এই কাজেই থাকব। এমন হবে না যে আজকে ক্ষমতার চেয়ারে আর কালকে বঙ্গোপসাগরে ভাসবো, ইনশাল্লাহ এমন হবে না। আমরা একটা উসুলের উপরে ওলামায়ে কিরামের জীবন চলে। খুব বেশি পাওয়া এটা আমাদের স্বপ্নের মধ্যেই নাই। আমরা স্বপ্নই দেখি না যে ঢাকায় 10 তলা বাড়ি হইতে হবে। এই স্বপ্ন দেখলে না এটার জন্য দুর্নীতি শুরু হবে। ওই যে এখন বিভিন্ন অফিসে কর্মবিরতি শুরু হয়েছে, কেন? এজন্য যে 2 নম্বরই আর করতে পারে না। ট্রাফিকরা নাকি ঠিকমতো দায়িত্ব পালন করে না এখন, কেন? এখন ঘুষ খাইতে পারে না, এই জন্য দায়িত্বে ঢিলামি করে, তাই না? এরকম বিভিন্ন জায়গায় এই সমস্ত জুলুমের একটা চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশে চলে গেছে। এটার হালতকে আল্লাহ তাআলা পরিবর্তন করছেন। যাই হোক, বলছিলাম ওহুয়া মুহসিন, যে আমল হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সামনে নিজেকে বিলিয়ে দিয়ে, এবং আমল করতে হবে। আমল ছাড়া নাজাতের কোনো উপায় নাই। এখন আমলের মধ্যে আবার 6 নম্বরে 2 নম্বরে এখন শুরু হয়েছে। ওই যে এক চোরা প্রশ্নপত্র ফাঁস করে হাজার হাজার কোটি টাকা কামাই করছে, আর আমি এই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করছি, নাউজুবিল্লাহ। এই জাতীয় আমল না। তোমারে আল্লাহ তাআলা এই জিম্মাদারি দেয় নাই যে চুরি করে টাকা না মসজিদে করবা, মাদ্রাসা করবা, এই জিম্মাদারি আল্লাহ তাআলা দেয় নাই। নিজের কষ্টে উপার্জিত সম্পদ এটাই আল্লাহর জন্য দেওয়া। তো যাই হোক, এই আয়াতের মধ্যে 2টা বিষয় বলছেন আল্লাহ তাআলা, যে ইহুদিরা যে বলে, খ্রিস্টানরা যে বলে যে ওদের ধর্ম মানলেই জান্নাত, বিষয়টা এমন না। জান্নাত পাওয়ার জন্য 2 জিনিস। মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি সর্বান্তকরণে আল্লাহকে মেনে নিবে, ওহুয়া মুহসিন, এবং আল্লাহকে খুশি করার জন্য
ইহসানের সাথে আমল করবে, এমনভাবে আমল করবে যে আল্লাহ তাআলাকে সে দেখছে অথবা আল্লাহ তাকে দেখছেন, এই বিশ্বাস নিয়ে। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ বলেন এভাবে যদি কেউ আমল করতে পারে, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ, এই বান্দার জন্য তার রবের কাছে অনেক বড় আজর, সওয়াব, নেকি, প্রতিদান আছে। আমরা যা আমল করি এই ইয়াকিন করতে হবে কোনোটাই বিফলে যায় না। যা দোয়া করি কোনোটাই বিফলে যায় না। মানে কথায় কথায় আমাদের সমকালীন ইতিহাস চলে আসে। এই কিছুদিন আগেও আমরা যখন দোয়া করতাম, মানুষ আমাদেরকে বলতো, আপনারাই বলতেন যে হুজুররা এত দোয়া করে, আল্লাহ কি দোয়া কবুল করে না? আল্লাহ একটু শুনে না হুজুরকে কথা, বলতো কি না? হুজুররা এত দোয়া করে, কই কিছুই তো হয় না। তো হবে তো তখন আল্লাহ যখন করবেন। আমাদের কাজ হলো দোয়া করতে থাকা। আমাদের কাজ কি? দোয়া করতে থাকা, দোয়াকে না ছাড়া। তো আল্লাহ বলছেন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ, এই যে যা আমল করব সব আজর আল্লাহর কাছে পাবো। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যে যারা ঈমান আনতে পারবে, আমল করতে পারবে, তাদের আগামীর জীবন, সামনের যে জীবন আসছে, এই জীবন নিয়ে তাদের কোনো ভয় নেই। ঈমান ঠিক করো, আমল ঠিক করো। ঈমান আর আমলের উপর যদি আপনি আমি জমতে পারি। এখন ইসলাম কি বলছে? এশার নামাজ শেষ, ঘুমায় গেলেন, ফজরে আজান হয়েছে, ইসলাম কি বলে যে উঠো নামাজ পড়ো। আপনি নামাজ পড়ছেন। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির জন্য একটা কিছু করতে হবে, এটাই ইসলামের শিক্ষা। আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়ে এবার জমিনে ছড়ায় পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক, ফজল, অনুগ্রহ তালাশ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরা, রিজিকের তালাশ করার সময় মুখে আল্লাহর জিকির চালাইতে থাকো। তো এইভাবে আমাদের সকাল শুরু হোক। আপনি অফিসে যান, দোকানে যান, ব্যবসা করতে যান, চাকরি করতে যান, যেটাই যান, ওই জিনিসটা যদি হারাম না হয়, সুদের চাকরি না হয়, ঘুষের চাকরি না হয়, 2 নাম্বারি না হয়, ধোঁকা প্রতারণার ব্যবসা না হয়, স্বাভাবিকভাবে আছেন, জিকির করতে করতে ঢুকেন, বিসমিল্লাহ বলে দোকান খুলেন, সারাদিন ব্যবসা করেন, রাত্রে এসে ঘুমান, এই তো জীবন। এই জীবন না? সহজ তো। আল্লাহ বলছেন যে ফালা খাউফুন আলাইহিম, এইভাবে চলতে চলতে হঠাৎ মৃত্যু আসবে। তোমার ওই মৃত্যু নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নাই। যদি তুমি ঈমান আমল ঠিক রাখা কোনো জায়গায় মানুষকে ধোঁকা, প্রতারণা, মিথ্যা ইত্যাদির মধ্যে না জড়াও, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। 6 নম্বরে 9 নম্বরের দরকারটা কি আমাদের? আপনি কার জন্য কামাই করেন? যে আজকে যিনি একেবারে আত্মসমর্পণ করে এত বিশাল হেডমওয়ালা, সব কিছু শেষ, তো এই টাকা খাবে কে? আগামী 100 বছর যদি আর প্রজন্ম খাইতে থাকে, তাও তো এগুলি শেষ হবে না। আচ্ছা, যদি আপনার ইনকামে সামনের 10 পুরুষ খায়, তো সামনের 10 পুরুষ কি লুলা হইয়া জন্ম নেবে নাকি দুনিয়ায়? ওরা কি করবে? আপনি সব ইনকাম করে গেলেন না। আপনার আমার যতটুকু দরকার অতটুকুই করি, বাকি টাইমে ইবাদত বন্দেগী করি। সবার রিজিক আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির 11 সন্তান ছিল, বাদশাহ ছিলেন, অনেক বড় লোক ছিলেন। রেশমি রুমাল দিয়ে নাক পরিষ্কার করতেন বাদশাহ হওয়ার আগে। বড় লোক ছিলেন। যখন বাদশাহ হলেন, তখন নিয়মিত খাবার খাওয়ার জন্য যেই পরিমাণ খাদ্য লাগে, ওই পরিমাণও রাষ্ট্রীয় কোষাগার থেকে নিতেন না। ইন্তেকালের আগে কেউ জিজ্ঞাসা করলো যে সারা জীবন বাদশাগিরি কইরা গেলেন, সন্তানের জন্য কি কইরা গেলেন? সন্তানের জন্য কি রেখা গেছেন? তো তিনি জবাব দিয়েছেন, সন্তান বানাইছে কে? তো সেই আল্লাহই তো বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যত মাখলুক আল্লাহ পয়দা করছেন, সবার রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে। আল্লাহ কি বলছে রিজিকের দায়িত্ব আমার কাছে? রিজিকের দায়িত্ব কার কাছে? তো
আল্লাহ তাআলা দেখবে সন্তান কি খাবে না কি করবে, এটা আল্লাহর কাছে জিম্মাদারি আল্লাহর, আল্লাহই ওদেরকে দুনিয়াতে পাঠাইছে। তিনি বলছেন যে আমি ওদেরকে শিখাই দিছি এক আমল, যে আমলের দ্বারা আল্লাহ তাআলা ওয়াদা করছেন, মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকা। যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দারিদ্রতা তাকে স্পর্শ করবে না, দারিদ্রতার বিপদ তার উপরে আসবে না, সে দরিদ্র হবে না। তো আমার বাচ্চাদেরকে আপনারা কিসের চাকরি দিবেন? সরকারি চাকরি দিবেন? তো পরিস্থিতি তৈরি হলো তো চাকরি থুয়া পলায়। এখন যতজন পালাইছে সরকারি চাকরিজীবী, এর কি কেউ চাকরি আগে বাদ দিচ্ছে না? নিজেরাই পলাইছে, নিজেরা পালাইছে না? তাহলে এমন সরকারি চাকরি দিয়ে লাভ কি, যে একদিন আছে একদিন নাই? আমি এক সরকারের গোলামি করার জন্য শিখায় গেলাম যে এই গোলামির চাকরি এটা জীবনও শেষ হবে না, যতদিন সূরা ওয়াকিয়া পড়তে থাকবে আল্লাহ তাআলা তার হায়াতে রিজিকে বরকত দিতেই থাকবে। এজন্য এই জায়গাগুলোতে আমরা ভুল করি। প্রত্যেকেই নিজের টার্গেট ঠিক করেন যে হালালভাবে বৈধভাবে যতটুকু উপার্জন করা যায় এতটুকুই, হারামভাবে করে লাভ নাই, থাকবেও না, চলে যাবে। দুদক তৈরি হবে, বিভিন্ন গ্রুপ তৈরি হয়ে আপনার অ্যাকাউন্ট জব্দ করবে, মালগুলো নিয়ে নিবে, বদনামও হইল, কষ্ট করে 2 নম্বরই করে কামাইও করতে হইলো, নিয়েও গেল, লাভ কি? এজন্য হালালের উপরে থাকি। আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম, সামনের জীবনে ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, যে জীবন পিছনে ফেলে রেখে এসেছে ওটা নিয়ে সে চিন্তিতও হবে না, আফসোস করব না মরার পরে গিয়া। আমাদের এই আশেপাশের এরিয়ার মধ্যে এক বাবা আমাকে বলছেন, আমাদের আশেপাশে সেই বাবা নিজে তার ছেলেকে পুলিশ ডেকে ধরায় দিছে। বাবা নিজে পুলিশ ডেকে নিজের ছেলেকে ধরায় দিছে এই কারণে যে বাবার বিপুল পরিমাণ সম্পত্তি, ছেলে এটা নিয়ে নেশা করে, বাসার মধ্যে মদ এনে এনে বাসার রুমটাকে একটা মদের বার বানায় ফেলাইছে। নাউজুবিল্লাহ। সে ছেলেকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের আশেপাশে ছেলের বাবা আমাকে বলছেন দোয়ার জন্য, যে হুজুর দোয়া করেন, আমি ব্যক্তিগতভাবে আর পারতেছি না, পুলিশ আইনা ধরায় দিছি। একটু কল্পনা করেন তো, এই বাবাই এই সন্তানের জন্যই সম্পদ কামাই করছে। এই সন্তান যখন দেখছে যে দেশি বিদেশি সব ধরনের মদ কিনলেও আমার বাবার অফুরন্ত টাকা শেষ হবে না, তো সেইটাই করবে। সে করবে কি? এ ছেলে যদি দেখতো যে যে আমি একটু চাপে আছি, বাবাও চাপে, আমার কর্ম করে খাইতে হবে, তাহলে এই মদ নিয়ে এগুলোর মধ্যে সে জড়াইতো না, সে একটা কাজের মধ্যে জড়াইতো। এজন্য যে যাই অফুরন্ত জমা করেন এগুলোর পরিণতি ভালো হয় না, পরিণতি খারাপই হয়, যুগ যুগ ধরে এটা প্রমাণিত। এজন্য আমরা এমন জীবন গড়ি যেই জীবনে সামনের জীবন নিয়ে এন্তেকালের পর আমাদের কবর, হাসরের ময়দান, পুলসিরাত এগুলো নিয়ে কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, অতীত জীবন নিয়েও আমাদের কোনো ভয় থাকবে না। কুরআনুল কারীমে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বন্ধু নির্বাচনে সতর্ক হইতে বলছেন, আয় রোজগারে সতর্ক হইতে বলছেন। কার অনুসরণ করবেন এটা নির্বাচনে সতর্ক হইতে বলছেন। আল আখিল্লাউ ইয়াওমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। এই যে যে যার সাথে মিশে বন্ধু, আল্লাহ বলছেন বন্ধু, দুনিয়ার এই বন্ধুগুলো হাসরের ময়দানে গিয়ে শত্রু হয়ে যাবে। এই বন্ধুগুলোই শত্রু হয়ে যাবে। হ্যাঁ, তবে মুত্তাকি বন্ধুর কথা ভিন্ন, এরা শত্রু হবে না, এরা পরস্পরে একে অপরকে আরো সহযোগিতা করবে। কিন্তু যেই বন্ধুরা মিলে বিভিন্ন ধরনের পাপাচারে লিপ্ত হয়, এরা একে অপরের শত্রু হয়ে যাবে।
ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। এজন্য আজকে আমরা এই কথাটাই বলতে চাচ্ছি যে ইহুদি খ্রিস্টান ওরা আল্লাহর নবীকে সাহাবা ইকরামকে বুঝাইছে যে তোমাদের এই ধর্মে মুক্তি নাই, আমাদের অনুসরণেই মুক্তি। এই কথা এই যুগের ইহুদি খ্রিস্টানরাও শিখায়। এই যুগের ইহুদি খ্রিস্টানরাও বলে যে আমাদের গণতন্ত্রের মধ্যেই মুক্তি, আমাদের সমাজতন্ত্রেই মুক্তি, আমাদের এই সমস্ত দুনিয়াবি মানুষের তৈরি মতবাদে মুক্তি। না না, মুক্তি এগুলোর কোনোটার মধ্যেই নাই। মুক্তি একমাত্র আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। খেলাফত শাসন ব্যবস্থার মধ্যেই মানবতার মুক্তি। দুনিয়ার গণতন্ত্র কোনো তন্ত্রমন্ত্রে মানুষের মুক্তি নেই। এই কথার ইয়াকিন করতে হবে। মানুষের তৈরি কোনো মতবাদে মুক্তি নাই। মুক্তি হলো আল্লাহর দেওয়া নিজামের মধ্যে। এটা মনে প্রাণে ঢুকাইতে হবে। মুসলমান শুধু শুনে, এরপরে বিভিন্ন মসজিদে দেয়, ইমাম নিয়োগ, খতিব নিয়োগ বিজ্ঞপ্তি দেয় যে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারবে না। ওই মসজিদ কমিটিরে গিয়া জুতার মধ্যে পায়খানা লাগায় পিটান দরকার। বোঝেন নাই? যে সমস্ত মসজিদ কমিটি ইমাম নিয়োগে এটা লেখে, এদেরকে জুতার মধ্যে পায়খানা লাগায় ওদেরকে পিটান দরকার। বলবেন যে হুজুর কেন? কেনর জবাব পাইতে হইলে আপনাকে হজ উমরা একবার করলে পুরাপুরি বিশ্বাস হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ বানাইছেন, মসজিদে নববী, এই মসজিদটাই ছিল ওই রাষ্ট্র পরিচালনার সংসদ ভবন। নবী আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন। এতক্ষণ যে বয়ান করলাম যে আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় মানতে হবে, আপনি নবীর সব মানেন, নবীর রাষ্ট্র ব্যবস্থা মানেন না, তো ইমানই তো পরিপূর্ণ হয় নাই। ও কিসের মসজিদ কমিটি? ও তো বেঈমান, চোরায়, ওর তো ইমানই নাই। বেয়াদব কথাকার এগুলো। যেখানে মসজিদে নববীতে আল্লাহর নবীর রাষ্ট্রপতি হিসেবে তার সংসদ ভবন হলো মসজিদে নববী। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে বসে রাষ্ট্র পরিচালনা করতেন। এটা সংসদ ভবন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, মসজিদ তার রাষ্ট্র পরিচালনার জায়গা। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে মসজিদই হবে মূল। রাজনীতির মূল কেন্দ্র হইল মসজিদ। এজন্য আমাদের হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা, বড় সাহেবজাদা আহমদুল্লাহ আশরাফ রাহিমাহুল্লাহ, তিনি বলতেন, যেই রাজনীতি আল্লাহর ঘর মসজিদে করা যায় না, যেই রাজনীতি আল্লাহর ঘর মসজিদে করা যায় না, সেই রাজনীতি আল্লাহর জমিনেও করা যাবে না। মসজিদ আল্লাহর, এই মসজিদের বাইরের জমিনটা কার? মসজিদের ভিতরে রাজনীতি চলবে না, তো বাইরে 2 নম্বরের রাজনীতি চলবে। আচ্ছা, মসজিদের ভিতরে রাজনীতি চললে সমস্যা কি? এজন্য চলবে না যে রাজনীতি খারাপ জিনিস, মসজিদ পবিত্র জিনিস, এই জায়গায় এটা চলে না। এই কথা আপনাকে কে বলছে? রাজনীতি তো আল্লাহর নবী করছেন। নবী খারাপ জিনিস করছে? নবীকে আপনি আমি মানি কিনা এটা আমাদের পরিপূর্ণ বুঝতে হবে। নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, এই ব্যাপারে আপনাদের কারো কোনো সন্দেহ আছে? নবী কি রাষ্ট্রপতি ছিলেন? নবী কি দেশ চালাইছেন? হ্যাঁ, তো যে দেশ চালায় সেই তো রাজনীতিবিদ। তো নবী রাজনীতিবিদ। আপনি যেই নবীর উম্মত, নবীর উম্মত হওয়ার অর্থই হলো আপনি নবীর রাজনৈতিক দলের সদস্য। নবীর রাজনীতি আপনাকে করতে হবে। এটা না করলে আপনি নবীর পুরাপুরি উম্মত না। বলেন যে নবীর সব কিছুই ভালো লাগে, শুধু রাষ্ট্র পরিচালনাটা ভালো লাগে না, ইমান নাই, বেঈমান। এটা বুঝেন নাই? হযরত আবু বকরের সব কিছুই ভালো লাগে, রাষ্ট্র পরিচালনাটা ভালো লাগে না, তার ইমান নাই, সে বেঈমান হয়ে গেছে। খুব কঠিন জায়গা। অনেক মানুষ নবীকে মানে, নবীকে মহাব্বত করে। মিষ্টি খাওয়ার ক্ষেত্রে খানার পরে মিষ্টি খাওয়া সুন্নত,
এই জায়গায় মহব্বত করে নবীকে। নবীর যে নিয়ম রাষ্ট্র পরিচালনার, এটা আমরা বিশ্বাস করতে চাই না। নবী আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন। আপনি নবীকে নিয়ে পড়েন, যদি মনে হয় আমার কথা যে হুজুর আপনার বক্তব্যগুলো ভালো মনে হচ্ছে না, তো বাংলাদেশে বাংলাতেই অনেক বই আছে আমাদের নবীকে নিয়ে, পড়েন। দেখেন আমাদের নবীর রাষ্ট্রনীতি, রাষ্ট্র পরিচালনা, আদর্শ রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ে কি বিপুল পরিমাণ লেখা বাংলায়ও জমা আছে। এগুলি পড়েন। হ্যাঁ, এগুলি পড়তে হবে আপনি নবীর উম্মত হিসাবে। নবীকে পরিপূর্ণ মানতে হইলে আপনার নবীর গোটা জিন্দেগি ফলো করতে হবে। একটা মানি না, এইভাবে ফলো হয় না। তো যাই হোক, বলছিলাম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আগামীতে কোনো ভয় থাকবে না, অতীত জীবন নিয়ে টেনশন থাকবে না। এরকম জীবন যদি গড়তে হয়, আল্লাহকে মানতে হবে, নবীর তরিকা অনুযায়ী ইসলামকে ফলো করতে হবে। আচ্ছা, নবীর তরিকার রাষ্ট্র যদি দুনিয়াতে হইতো, তাহলে আমাদের এতগুলো ব্যাংকের টাকা পয়সা নিয়ে এত টেনশন করা লাগতো না। প্রমাণিত হয়েছে অমুকে চুরি করছে, স্টেডিয়ামের সামনে আইনা ওটার হাত কেটে দাও। আরেকজন চুরি করতে চাইতো, আর কি বলেন, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, চোরাচালানি, মাদক কোনোটাই থাকতো না যদি নবীর নিজাম অনুযায়ী আমরা আমাদের সমাজকে গড়তে পারতাম। আল্লাহর কাছে দোয়া করেন, সবাই মিলে দোয়া করি। আল্লাহ তো আমাদের জুলুম থেকে বাঁচাইলেন, তাই না? এ ব্যাপারে সবাই একমত তো? জুলুম থেকে বাঁচাইলেন। এখন আল্লাহ তাআলা আমাদেরকে ইনসাফ ভিত্তিক সমাজ তৈরি হয় এরকম নেতৃত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। যার মাধ্যমে, কার মাধ্যমে হবে এটা আল্লাহই ভালো জানেন। কেউ কল্পনা করে নাই যে ছাত্র সমাজের মাধ্যমে এত বড় একটা বিশাল পাথরের পতন হবে, এটা কারো কল্পনাই ছিল না। ছিল? আল্লাহ করেছেন। এখন আগামীতে কার মাধ্যমে কোরআন সুন্নাহর আইন আমরা এদেশে প্রতিষ্ঠিত হতে দেখব, এটা আল্লাহই ভালো জানেন। আমরা কোনো ব্যক্তি নির্দিষ্ট করতে পারি না, তবে আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ যার মাধ্যমে, যেই দলের মাধ্যমে, যেই ব্যক্তির মাধ্যমে, যার শাসনের মাধ্যমে এদেশে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হবে, এরকম শাসক আমাদেরকে উপহার দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যেমন সবাই দোয়া করছিলাম জুলুম থেকে বাঁচার জন্য, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। সবাই মিলে যদি দোয়া করি যে আল্লাহ আমাদেরকে ইনসাফ ভিত্তিক সমাজ দেন, ইনশাআল্লাহ এটাও দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা নিজে কোরআনে ওয়াদা করছেন, নিজের ওয়াদা, যে আমরা যদি ঈমান আমলকে মজবুত করি, ঈমান মজবুত হয়, আমল মজবুত হয়, আল্লাহ তাআলা এই জমিনের খেলাফত আমাদেরকে আল্লাহ দান করবেন। ঈমান মজবুত হইতে হবে, আমল মজবুত হইতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ দিবেন, এর মধ্যে আমাদের কোনো সন্দেহ নেই। আছে? আল্লাহ দিবেন, এর মধ্যে আমাদের কোনো সন্দেহ নেই। তবে আল্লাহ যদি দ্রুত দেন, আমাদেরকে দেখার ব্যবস্থা করে দেন, এই জন্য আমরা আল্লাহর কাছে খুব বেশি দোয়া করব, খুব বেশি কান্নাকাটি করব। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের আপদ বিপদ থেকে হেফাজত করেন। আমাদের বাংলাদেশের একজন আলেমের ছেলে 13 বছর আগে গুম হয়েছে, এখনও আজ পর্যন্ত তাকে পাওয়া যায় নাই। আল্লাহ তাআলা আমাদের ওই আলেমের ছেলেকে দ্রুত ফিরে পাওয়ার ব্যবস্থা করে দেন। এই জাতীয় আরও যত বিপদের মধ্যে মানুষ পড়ে আছে বিভিন্ন জায়গায়, আল্লাহ তাআলা সবাইকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন। আগামীর বাংলাদেশ গুম খুন মুক্ত সুশাসনের বাংলাদেশ হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম বাংলাদেশ, কোরআন সুন্নাহ ভিত্তিক, আল্লাহর নবীর আদর্শ ভিত্তিক রাষ্ট্র গঠিত হয়, এরকম রাষ্ট্র আমাদেরকে দেখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।